স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট সামেটিভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী এই বছর তোমাদের ফুল মার্কস থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। 1 মানবদেহের দীর্ঘতম হাড় হলো টিবিয়া, আলনা না ফিমার? সঠিক উত্তর হবে ফিমার। 2 হুঁক এবং সূচের মতো নখ দেখা যায় ঈগল, গরু না ছাগলে? সঠিক উত্তর হবে ঈগল। 3 একটি অমেরুদণ্ডী প্রাণী হলো রুই, মানুষ না চিংড়ি? সঠিক উত্তর হবে চিংড়ি। 4 মেলানিন থাকার জন্য চামড়ার রং সাদা, কালো না বাদামি হয়? সঠিক উত্তর হবে কালো। 5 কান থেকে কনুই পর্যন্ত হাড়কে বলে টিবিয়া, কশেরুকা না হিউমেরাস? সঠিক উত্তর হবে হিউমেরাস। 6 এঁটেল, দোআঁশ না পলি মাটির জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? সঠিক উত্তর হবে এঁটেল মাটি। 2 শূন্যস্থান পূরণ করো। 1 × 4 = 4। 2-1 পালক, চুল এবং পশমের শিকড় শরীরের ড্যাশ স্তরে রয়েছে? সঠিক উত্তর হবে ভিতরের। 2-2 নখের রং ফ্যাকাশে হয়ে যায়, এটি ড্যাশের লক্ষণ? এখানে শূন্যস্থানে বসবে রক্তাল্পতা। 2-3 ঘরে তৈরি ওআরএস ড্যাশ দিয়ে তৈরি? এখানে শূন্যস্থানে বসবে নুন, চিনি ও জল। 2-4 ভারতীয় বাইসন ড্যাশ বনে পাওয়া যায়? এখানে শূন্যস্থানে বসবে জলদাপাড়া। 3 নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। 1 × 7 = 7। 3-1 কীভাবে পেশি শক্তিশালী করা যায়? উত্তর মাছ, মাংস, ডিম, মাশরুম, ডাল, সোয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য গ্রহণ, লেবু ও অন্যান্য ফল খেলে পেশি শক্তপোক্ত ও মজবুত হবে। নিয়মিত ব্যায়াম করলে, মাঝে মাঝে হাত ও পা টান টান করে ছেড়ে দিলে পেশি লম্বায় বাড়ে ও মজবুত হয়। 3-2 কোন রাসায়নিক জলকে বিশুদ্ধ করে এবং দূষককে ভেঙে দেয়? উত্তর পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3-3 মাটির একটি সজীব জৈব উপাদানের নাম লেখো। উত্তর কেঁচো। 3-4 ওআরএস এর পুরো নাম কি? উত্তর ওরাল রিহাইড্রেশন সলিউশন। 3-5 কনুই থেকে কবজি পর্যন্ত হাড়কে কি বলে? উত্তর আলনা ও রেডিয়াস। 3-6 লিগামেন্ট কাকে বলে? উত্তর দেহের বিভিন্ন স্থানে হাড়গুলি দড়ির মতো একরকম জিনিস দিয়ে জোড়া থাকে, একে লিগামেন্ট বলে। 3-7 নখের রং কি? উত্তর গোলাপি। 4 একটি জলাশয় ও তার চারপাশের গাছপালার একটি চিত্র আঁকো। প্রশ্নের মান 3। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চিত্রটা তোমরা কিন্তু খুব সুন্দরভাবে খাতায় এঁকে নেবে এবং এটা তোমাদের বইয়ে আছে, তো তোমরা ভালো করে লক্ষ্য করো। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।